অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল বাংলার সরাসরি অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনি যদি ব্যক্তিগত কোনো পেরেশানিতে থাকেন বা শারীরিক কোনো অসুস্থতায় আছেন, অথবা আপনার কাজের মধ্যে বরকত হচ্ছে না, ইনকামের মধ্যে বরকত হচ্ছে না, রিজিকের টেনশনে আছেন, চাকরির টেনশনে আছেন, বিবাহ হচ্ছে না, সন্তান হচ্ছে না, ইত্যাদি সমস্যার সমাধানের জন্য আপনি চাইলে আমাদেরকে কল করতে পারেন, মেসেজ করতে পারেন। আপনাদের কল মেসেজ আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানে সেগমেন্ট রাখি। প্রথমেই কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার একটি বিশেষ আলহামদুলিল্লাহ ভিডিও রয়েছে, যার মাধ্যমে কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাতের পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা আলহামদুলিল্লাহ আমরা দেখব। আসুন শুরুতেই একটি দুরূদ শরীফের ফজিলতের ব্যাপারে আমরা শ্রবণ করি। আর দুরূদ শরীফের ফজিলতের শ্রবণের পূর্বে আসুন একটি আরজ করব যে আজকে আমরা যে ঘটনা শ্রবণ করব দুরূদ শরীফের একটি, যার মাধ্যমে আমরা নেক আমলের পাশাপাশি আমরা আল্লাহ পাক যদি চাই দুনিয়ার ফায়দা অর্থাৎ রিজিকের মধ্যে বরকত আমরা অর্জন করতে পারবো। আসুন এমন একটি ঘটনা আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের সর্বশেষ নবী মক্কি মাদানী মুহাম্মদে আরবি হুজুরেপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি উপস্থিত হলেন এবং সে দারিদ্রতা ও রিজিকের অভাবের ব্যাপারে আরজ করল। তার দারিদ্রতা রয়েছে, তার রিজিকের টেনশন আছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সে আরজ করলেন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রিজিকের বরকতের ওয়াজিফা বর্ণনা করতে গিয়ে বললেন, ইরশাদ করলেন, যখন তুমি ঘরে প্রবেশ করো তখন সালাম করো, ঘরে কেউ থাকুক বা না থাকুক, অতঃপর আমার দরবারে সালাম প্রদান করো এবং এরপর একবার সূরা ইখলাস পাঠ করে নাও। সেই লোকটি এর উপর আমল করলো। তখন আল্লাহ পাক এর বরকতে ওই ব্যক্তির প্রতি রিজিকের দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। এমনকি সে তার রিজিক দ্বারা তার প্রতিবেশী ও আত্মীয়দেরও উপকারে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা শুনলাম যে রিজিকে বরকত হওয়ার একটি মাধ্যম বা ওয়াজিফা, তা হচ্ছে কি, আমরা যদি ঘরে প্রবেশ করি প্রথমে সালাম প্রদান করব, এরপর হুজুরেপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম করব, এরপর আমরা সূরা ইখলাস একবার পাঠ করব। এই ওয়াজিফার আমল করলে আল্লাহ পাক চাইতে আমাদের রিজিকের মধ্যে বরকত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসুন সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দু, আপনাদের কল মেসেজ আমরা অনুষ্ঠানে নেব। আসুন শুরুতেই আমরা কিছু কল অনুষ্ঠানে এড করব, এরপর ইনশাআল্লাহ কারীম আপনাদের মেসেজও উত্তর দেওয়ার চেষ্টা করব। আসুন শুরুতেই প্রথমে আমরা কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাতের যে ভিডিও প্যাকেজ রয়েছে আমরা তা দেখার সৌভাগ্য অর্জন করব। জি, আসুন আমরা প্রথমে প্যাকেজটি দেখে নিই। আজকে প্যাকেজে কি রয়েছে আমরা দেখে নিই। জি,
যদি অ্যালার্জি চুলকানি ভালো না হয় তবে সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 14 21 বার শুরু ও শেষে একবার দরুদ শরীফ পাঠ করে বা পাঠ করিয়ে পানিতে দম করে পান করুন। যেমনই অ্যালার্জি হোক না কেন ইনশাআল্লাহুল করিম উপকার হবে। চিকিৎসার সময়সীমা 41 দিন। প্রতিদিন আমল করুন 41 দিন পর্যন্ত। আল্লাহ পাক চাইলে অ্যালার্জি দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, মারহাবা। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আমরা শুনলাম কেবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে খুবই চমৎকার একটি আমল দিয়েছেন। বর্তমান সময়ে অনেকেই আছেন যারা অ্যালার্জির রোগে যারা আক্রান্ত আছেন, তাদের জন্য এই আমলটি খুবই উপকারী একটি আমল। আমার মুর্শিদ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া যে আমলটি দিয়েছে, আমরা যদি এর উপর আমল করি আল্লাহ পাক চাইতো আমরা অ্যালার্জির রোগ থেকে পরিত্রাণ পাবো। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আসুন শুরুতে কিছু কল আমরা অনুষ্ঠানে নেব। জি, কল চালিয়ে দিন। সিরাজগঞ্জ রায়গঞ্জ থেকে বলছিলাম। আমার নাম হাসানুজ্জামান রিকো। আমার ছেলে আগে নামাজ কালামও পড়তো, পড়াশোনা ভালো ছিল। পড়াশোনার প্রতি মনোযোগ নাই, পড়াশোনার প্রতি আর আকর্ষণ নাই। আগের মতো লেখাপড়া করতে চায় না, তাহলে ঘুরে বেড়ায়। মাতার নাম জেরিন আক্তার, আর ছেলের নাম ইফাত সরকার রোহান। আচ্ছা, আমাদেরকে সিরাজগঞ্জ থেকে আসাদুজ্জামান ভাই কল দিয়েছেন, জানিয়েছেন যে ছেলে আগে নামাজ কালাম পড়তো, কিন্তু এখন সে নামাজ কালামও পড়ছে না, পড়াশোনায় সে মনোযোগ নিয়ে আকর্ষণ নেই, আগের মতো সে পড়ালেখা করতে চায় না, শুধু ঘুরে বেড়ায়। এই জন্য ছেলের নামের ইস্তেখারা করাতে চেয়েছেন, ছেলের উপরে কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ পাক আপনার ছেলের সমস্যাকে সমাধান করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ করিম ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বগুড়া থেকে হান্নান ভাই, কোমরের ডানে পেটের সাইডে ফুলে ওঠে। বগুড়া থেকে আমাদেরকে কল দিয়েছেন হান্নান ভাই, জানিয়েছেন যে কোমরের কাছে পেটের এদিকে ফুলে উঠেছে। আল্লাহ পাক আপনার অসুস্থতাকে দূর করে দিক, আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি খুব কষ্ট, আমার শরীর খুব দুর্বল, আমি আগে রুহানি চিকিৎসা। আরেকজন আমাদেরকে কল করেছেন যে স্ট্রোক হওয়ার পর শরীর প্রচুর দুর্বল হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনার এই পেরেশানিকে দূর করে দিক, আল্লাহ পাক আপনার সমস্যাকে সমাধান করে দিক। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাহরিয়ার, বাসা রাজশাহী। আমার মা সবসময় অসুখ লেগে থাকে, মোটা শরীর, সবসময় জ্বালা যন্ত্রণা করে। আমার মায়ের নাম মোহাম্মদ ফারহানা আক্তার, আমার নানির নাম মাহফুজ আক্তার। আচ্ছা, আমাদেরকে আরেকজন ইস্তেখারার জন্য কল করেছেন মোহাম্মদ শাহরিয়ার ভাই রাজশাহী থেকে, জানিয়েছেন যে মায়ের সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, সারা শরীরে জ্বালা যন্ত্রণা করে, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। মায়ের নাম দিয়েছেন এবং তার মায়ের নাম সহ দিয়েছেন। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দান করুক। আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইনশাআল্লাহ করিম ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। জি, পরবর্তী কল। মোহাম্মদ মিয়া, রাতে ঘুমানোর সময় খারাপ স্বপ্ন দেখছি, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আমাদেরকে মোহাম্মদ মিয়া ভাই জানিয়েছেন যে রাতে ঘুমের সময় খারাপ স্বপ্ন দেখেন, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গাইবান্ধা জেলা থেকে বলছিলাম। আমার নাম আবু সাইদ। আমার ছেলে কথা শোনে না। গাইবান্ধা থেকে আমাদেরকে কল করেছেন যে ছেলে কথা শোনে না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সিং থেকে বলছি, আজিজুল হক। আমার ছেলে দুষ্টামি করে, কথা শুনতে চায় না, আমার জন্য ইস্তেখারা করতে চায়। আমার ছেলে আনাস, মায়ের নাম সোনিয়া বেগম। আমাদেরকে ময়মনসিংহ থেকে আজিজুল হক ভাই কল দিয়েছেন যে ছেলে দুষ্টামি করে কথা শুনতে চায় না, ছেলের নাম দিয়েছেন আনার, মায়ের নাম দিয়েছেন। আল্লাহ পাক আপনার ছেলেকে আসানি দান করুক, আপনার ছেলের পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক,
আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ জামাল মিয়া। আমার স্ত্রী জ্বর আসে, আবার কিছুক্ষণ পর ছুটে যায়, আবার মনে করেন 2-3 ঘন্টা পর পর এরকম জ্বর আসছে, আবার ছুটে যায়। এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, জামাল মিয়া ভাই আমাদেরকে কল দিয়েছেন, স্ত্রীর জ্বর আসে, কিছুক্ষণ পর আবার চলে যায়, অর্থাৎ ছেড়ে জ্বর উঠে, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, সুস্থতা দান করুক, আপনার স্ত্রীকে আল্লাহ পাক পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল দিয়েছেন ইস্তেখারার জন্য, রুহানি চিকিৎসার জন্য। শুরুতে আমাদেরকে যিনি কল দিয়েছেন বগুড়া থেকে ইস্তেখারা রুহানি চিকিৎসার জন্য, হান্নান ভাই, যে কোমরের কাছে একদিকে ফুলে গিয়েছে, আল্লাহ তাআলা দয়া করুক, আসানি দান করুক। তো আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি ইয়া মুগনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফু দিয়ে যেখানে সমস্যা আছে এই জায়গাতে মালিশ করতে থাকুন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম এভাবে মালিশ করার বরকতে আপনার যে সমস্যা আছে, অসুস্থতা আছে, আল্লাহ পাক চাইতো তা দূর হয়ে যাবে। আমাদেরকে আরেকজন জানিয়েছেন যে স্ট্রোক হওয়ার পর শরীর প্রচুর দুর্বল হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা দয়া করুক। আপনাকে আরজ করব যে যদি সম্ভব হয় আপনি নিজে লিখে বা কারোর মাধ্যমে লিখিয়ে আপনি সূরা বাইয়িনা পরিপূর্ণ লিখে বা কারোর মাধ্যমে লিখিয়ে এটি আপনি তাবিজ বানিয়ে ব্যবহার করুন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম আপনার যে সমস্যা, আল্লাহ পাক চাইতো তা সমাধান হয়ে যাবে। এরপর আমাদেরকে কল দিয়েছেন মোহাম্মদ আহাদ মিয়া ভাই, যে রাতে ঘুমাতে পারে না, দুঃস্বপ্ন দেখে। আল্লাহ পাক দয়া করুক, যারা রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন তাদের জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে আপনি রাতে ঘুমের পূর্বে অবশ্যই ওযু সহকারে ঘুমাবেন, এবং ঘুমের পূর্বে ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করে ঘুমাবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার রাতে যে ঘুমালে যে সমস্যা হয় তা আর হবে না, ইনশাআল্লাহ কারীম সমাধান হয়ে যাবে। গাইবান্ধা থেকে আমাদেরকে আবু সাইদ ভাই কল করেছেন, ছেলে কথা শোনে না, পিতামাতার অবাধ্য রয়েছে, আল্লাহ পাক আসানি দান করুক। ছেলে যেন কথা শুনে পিতামাতার বাধ্য হয়ে যায়, এর জন্য একটি আমল রয়েছে, চাইলে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে সন্তানের কপালে এভাবে হাত রেখে ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন, এবং পিতামাতা সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক চাইতো আপনার যে সমস্যা আছে তা দূর হয়ে যাবে, আপনার অবাধ্য সন্তান পিতামাতার বাধ্য হয়ে যাবে। দর্শকবৃন্দ যারা দেখছেন, আপনাদের মধ্যে যদি কেউ এমন থাকে যে কারো ছেলে অবাধ্য আছে, আপনারাও চাইলে এই আমলটি করতে পারেন। আল্লাহ পাকের দয়ায় এই আমলের বরকতে আপনার যে সন্তানের সমস্যা, অবাধ্যতা, আল্লাহ পাক চাইতেও তা দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে এরপর জামাল মিয়া ভাই কল করেছিলেন যে স্ত্রীর জ্বর আসে এবং আবার চলে যায়। আল্লাহ তাআলা দয়া করুক। জ্বরে আক্রান্ত ব্যক্তি সর্বদা বিসমিল্লাহিল কাবীর অধিক হারে পাঠ করতে থাকুন, যতক্ষণ পর্যন্ত সুস্থ হবেন না। সবসময় এই আমলটি জারি রাখবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম এই আমলের বরকতে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। যার জ্বর আছে, জ্বরে আক্রান্ত ব্যক্তি যদি এই ওজিফাটি নিয়মিত অধিক হারে পাঠ করতে থাকেন, এই ওজিফার বরকতে আল্লাহ পাক চাইতো জ্বর চলে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য সিরাজগঞ্জ থেকে আসাদুজ্জামান ভাই কল করেছিলেন যে ছেলে আগে পড়াশোনা করতো, নামাজ পড়তো, এখন কোনো কিছুই করে না, শুধু বাইরে ঘোরাফেরা করে। আপনার ছেলের আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে জিন, জাদু, জিন্নাত
এর কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। হতে পারে খারাপ সঙ্গের কারণে এমনটা হচ্ছে। তো আপনার ছেলে কাদের সাথে চলাফেরা করে, কাদের সাথে উঠা বসা করে আপনি খেয়াল করুন। যদি তার সংস্পর্শ আশিকানে রসুলের সাথে হয়, ইনশাআল্লাহ এর বরকতে সে নেককার হবে। তো সম্ভব হলে দাওয়াত ইসলামীর কাফেলাতে সফর করান, আশিকানে রসুলের সাথে কাফেলায় সফরের বরকতে ইনশাআল্লাহ কারীম তার যে সমস্যাগুলো ইনশাআল্লাহ কারীম তা সমাধান হবে। তো এই জন্য অনুরোধ করব, আপনার ছেলে কাদের সাথে চলাফেরা করছে, উঠা বসা করছে, এটি খেয়াল রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তিখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে শাহরিয়ার ভাই রাজশাহী থেকে কল করেছেন, মা সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, সারা শরীর জ্বালা যন্ত্রণা করে ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে আপনার আম্মার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার আম্মাজানকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আপনি আপনার মায়ের জন্য একটি ওয়াজিফা আরজ করব, এটি করতে বলুন। 41 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে দম করে ওই পানি আপনার মাকে পান করান। চাইলে আপনি নিজেও পাঠ করতে পারেন বা কারোর মাধ্যমে পাঠ করিয়ে পানি দম করিয়ে ওই পানি পান করাবেন। অবশ্যই মনে রাখবেন যেন সহি শুদ্ধভাবে তেলাওয়াত হয়, কেননা কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা এটি ওয়াজিব। কেউ যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত না করে তাহলে সে গুনাহগার হবে। এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন সহি শুদ্ধভাবে যেন তেলাওয়াত হয়। আল্লাহ পাক আসানি দান করুক। তো এভাবে সূরা ফাতিহা 41 বার পাঠ করে শরীরের উপরে দম করাবেন, পানিতে দম করে পানি পান করাবেন। আল্লাহ পাক চাইতে আপনার মা সুস্থ হয়ে যাবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তিখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। ময়মনসিংহ থেকে আমাদেরকে আজিজুল হক ভাই জানিয়েছেন, ছেলে দুষ্টামি করে কথা শুনতে চায় না ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে বদ নজরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক। অনেক সময় ছোট বাচ্চা যারা রয়েছে, মানুষের বদ নজরের কারণেও সন্তান অস্বাভাবিক আচরণ করে, বিভিন্ন দেখে চলে যায় বা তার মনোযোগ থাকে না, পিতামাতার দিকে তার মনোযোগ থাকে না। তো বিভিন্ন রকমের আলামত দেখা যায়, এটিও একটি আলামত রয়েছে। আর এমনটা নয় যে সে দুষ্টামি করলে বা কথা না শুনলেই যে তার উপরে বদনজর আছে, এটাও বলা যাবে না। আল্লাহ পাক দয়া করুক। ছোট বাচ্চাদের উপরে যদি বদ নজর লেগে যায়, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ছোট বাচ্চাদের উপরে এমনিও বদ নজর লাগার বেশি আশঙ্কা থাকে। এজন্য সম্ভব হলে আপনাকেও পরামর্শ দিব, যারা দর্শকবৃন্দ আছেন আপনাদেরকেও পরামর্শ দিব, দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আপনি তাবিজাত সংগ্রহ করে তাবিজ ব্যবহার করেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার সন্তান বদ নজর থেকে হেফাজত থাকবে। বদ নজর কাটার জন্য একটি আমল আরজ করব। সূরাতুল কাউসার শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে সূরাতুল কাউসার একবার পাঠ করে ডান গালে, আরেকবার পাঠ করে বাম গালে, আরেকবার পাঠ করে কপালে ফু দিবেন। 3 জায়গাতে 3 বার দম করাবেন। যদি বদ নজর থাকে আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম এর বরকতে বদ নজর দূর হয়ে যাবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে অ্যাড হয়েছেন। আমরা কল দেখব কে কোত্থেকে আমাদেরকে কল দিয়েছেন। একটি ভিডিও কল আমরা প্রথমে নিব। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ বেলাল আত্তারি বলছি মুন্সিগঞ্জ থেকে। আপনার কাছে আমার একটা রুহানি চিকিৎসার প্রশ্ন ছিল। সেটা হলো আপনার ওই শরীরের মধ্যে চুলকাতে চুলকাতে বিভিন্ন জায়গায় ঘাও হয়ে যায় বা ওই জায়গাটা চামড়া উঠা যায়, তারপর ওখানে আপনার গিয়া কালো দাগ পড়ে যায়। এই চিকিৎসাটা বলে দিলে আমাদের উপকার হতো। মাশাআল্লাহ, আমাদেরকে কল দিয়েছেন এক ভাই, ভিডিও কলের মাধ্যমে জানতে চেয়েছেন। একজন দর্শক মুন্সিগঞ্জ থেকে আপনি কল করেছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিয়ে আপনি অনুষ্ঠান দেখছেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনি আপনার শরীরের সমস্যার কথা জানিয়েছেন, বিভিন্ন জায়গাতে সমস্যা হয়। আল্লাহ তাআলা দয়া করুক। আপনাকে তো পরামর্শ দিব শুরুতেই, দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফৈজানে মদিনা
ঢাকা সাইদাবাদ জনপদ মোড়, প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত এবং বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরে আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাতও প্রদান করা হয়। তো আপনাকে বলবো সম্ভব হলে আপনি তাবিজাতও সংগ্রহ করেন। আর পাশাপাশি আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনার শরীরে যেখানে যেখানে সমস্যা আছে, আপনার মনে হয় আপনি ইয়া মুগনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে, ইয়া মুগনি পাঠ করে হাতে ফু দিয়ে ওই জায়গাতে আপনি মালিশ করবেন। আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকে মেসেজ দিচ্ছেন, কারো অনেকের মেসেজ আমরা নিতে পারিনি। শুরুতেই আমাদেরকে অনুষ্ঠানে সিলেট থেকে শুরুতে আমাদেরকে মেসেজ করেছিলেন যে রুজি রোজগারে বরকত নেই, আমাদের সংসারের অবস্থা খুবই খারাপ। সে বলল যে আমার বাবার নাম দিয়ে একটু ইস্তেখারা করবেন, আল্লাহ পাক দয়া করুক। আচ্ছা, আপনি রুহানি চিকিৎসাও চেয়েছেন, তো বাবা আপনি জানিয়েছেন, ইসলামী বোন সিলেট থেকে জানিয়েছেন যে বাবা মারা গিয়েছে, আল্লাহ তাআলা দয়া করুক। তো আপনাকে রুহানি চিকিৎসা আরজ করতে পারবো। আল্লাহ পাক যেন আপনার রিজিকের মধ্যে বরকত দেয়, আল্লাহ পাক আপনার পেরেশানি যেন দূর করে দেয়, আমরা দোয়া করি। রিজিকের বরকতের জন্য 5 ওয়াক্ত নামাজের পর 112 বার টানা 7 দিন পর্যন্ত এই আমলটি করবেন। ওজিফা হচ্ছে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, এই ওজিফাটি পাঠ করুন। আল্লাহ পাক চাইতো রিজিকের মধ্যে বরকত হবে। আরেকজন গাজীপুর কোনাবাড়ি থেকে জানিয়েছেন, আরফাত রহমান ভাই বলেন যে উল্টাপাল্টা চিন্তা আসে, নামাজের সময় খারাপ কথা আসে, এই জন্য ইস্তেখারা করাতে চাই। পূর্বে আমাদেরকে দিয়েছিলেন মায়ের নাম সহ। তো আরফাত রহমান ভাই, আপনার মায়ের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে ইনার ওয়াসওয়াসার দিকে ইশারা দেখতে পাচ্ছি, অন্য কোনো সমস্যা নেই, ওয়াসওয়াসার কারণে এমনটা হচ্ছে। ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য যখনই মনের মধ্যে কোনো ওয়াসওয়াসা আসবে অধিক হারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। তাআউয যেটাকে বলা হয়, অধিক হারে আপনার মাকে পাঠ করতে বলুন। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন মেয়ের বিবাহ হচ্ছে না, সেজন্য ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন তামান্না জাহান, ঝিনাইদহ থেকে। আপনার মেয়ের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আমার ভাই দিন দিন শুকিয়ে যাচ্ছে, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করাতে চাই। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইমরান আমাদেরকে মেসেজ করেছেন, ভাইয়ের নাম দিয়েছেন সালমান। তো আপনার ভাইয়ের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে তার শারীরিক অসুস্থতা দেখতে পাচ্ছি, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন গজারিয়া থেকে মেসেজ করেছেন যে আমার আব্বু আম্মুর সাথে 6 বছর কথা বলে না, আব্বু আব্বুকে নিয়েও কিছু করেছে কিনা তার জন্য ইস্তেখারা করাতে চাই। বাবার নাম দিয়েছেন আনোয়ার হোসেন, দাদির নাম সহ দিয়েছেন ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে কেউ কিছু করেছে, জিন জাদু এরকম কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক। দর্শকবৃন্দ যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, চট্টগ্রাম থেকে বলছি, বাচ্চার উপরে মানুষের বদ নজর পড়লে কি করব? আল্লাহ পাক দয়া করুক। আমি একটু পূর্বেও এই ওজিফাটি প্রদান করেছিলাম, আবারও করছি। সূরাতুল কাউসার একবার পাঠ করে ডান গালে, আরেকবার পাঠ করে বাম গালে, আরেকবার পাঠ করে কপালে দম করাবেন। আল্লাহ পাক চাইতো বদ নজর কেটে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমার ভাইয়া অনেক টেনশনে আছে, আল্লাহ পাক আপনার ভাইয়ার টেনশনকে দূর করে দিক, আমরা দোয়া করি। টেনশন থেকে আল্লাহ পাক হেফাজত রাখুক। মানসিক টেনশনে থাকা এটা খুবই একটি ভয়াবহ বিষয়, যে মানসিক টেনশনে মানুষ সময় কাটায় বা মানসিক টেনশনে পড়ে যায়। আল্লাহ পাক সকলকে এই মানসিক টেনশন থেকে যেন হেফাজত রাখে, আমরা দোয়া করি। এর পাশাপাশি আরজ করব
টেনশন থেকে বাঁচার জন্য যখনই টেনশন আসবে, টেনশনের দিকে মনোযোগ না দিয়ে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। দুরুদে পাক এমন একটি দোয়া আমরা বলতে পারি, বা এমন একটি আলহামদুলিল্লাহ ওয়াজিফা যার মাধ্যমে টেনশন দূর হয়। আলহামদুলিল্লাহ। তো আপনি আপনার ভাইকে বলুন অধিক হারে দুরুদে পাক পাঠ করতে, টেনশন থেকে বাঁচার জন্য। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো টেনশন দূর হয়ে যাবে। ডিপ্রেশনে যারা আছেন, ডিপ্রেশন থেকে বাঁচতে 100 বার প্রত্যেক নামাজের পর আল্লাহুস সমাদে 100 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম দুশ্চিন্তা, টেনশন ইত্যাদি থেকে সুরক্ষিত থাকবেন ইনশাআল্লাহ কারীম। যারা আমরা আছি দর্শকবৃন্দ, আপনারাও চাইলে আমলটি করতে পারি। প্রত্যেক নামাজের পর 100 বার আল্লাহুস সমাদ এই ওয়াজিফাটি পাঠ করব। আল্লাহ পাক দয়া করুক, আসানি দান করুক। আমাদেরকে আরেকজন জানিয়েছেন যে ইস্তেখারা করাতে চাই, বোনের বিয়ে হচ্ছে না, নাম গোপন রাখবেন। যে আমরা গোপন রেখেছি, সমস্যা নেই। যিনি আমাদেরকে মেসেজ করেছেন হয়তো বুঝে গিয়েছেন। তো আপনার বোনের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আমার ছেলের বয়স 2 মাস কম 5 বছর, ছেলের নাম আলী আকবর, তার খুব রাগ এবং জিদ। আল্লাহ পাক দয়া করুক। রাগ থেকে বাঁচার জন্য ছোট বাচ্চাকে আপনি সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে তার উপরে দম করাবেন। আল্লাহ পাক চাইতো সে সুস্থ হয়ে যাবে। আরেকজন আমাদেরকে ইস্তেখারার জন্য পূর্বে মেসেজ করেছিল যে আমার আম্মু কিছুদিন পর পর অসুস্থ হয়ে যায়। নাম দিয়েছিলেন মোহাম্মদ আলাউদ্দিন, মায়ের নাম দিয়েছিলেন, কিন্তু আপনি আপনার মায়ের নাম দেননি, অর্থাৎ আপনার নানুর নাম সহ দিলে আমরা ইস্তেখারার রেজাল্ট আপনাকে বলতে পারতাম। তো এই জন্য আমরা ইস্তেখারার রেজাল্ট বলতে পারছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন রংপুর থেকে কোমর এবং কোমরের নিচে ব্যথা করে। আল্লাহ তাআলা দয়া করুক, কোমরের ব্যথা যেন দূর হয়। প্রতিদিন ফজরের ফরজ এবং সুন্নতের মাঝামাঝি সময়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। আল্লাহ পাক চাইতো কোমরের ব্যথা দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার মায়ের শরীরে অনেক দাউদ রয়েছে, রুহানি চিকিৎসা চাই। কসবা পৌরসভা থেকে বলছি। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনি ইয়া রকিবু আপনার মাকে বলুন 3 বার পাঠ করে, যেখানে দাউদ আছে হাতে ফু দিয়ে ওই জায়গাতে মালিশ করতে। আল্লাহ পাক চাইতো আপনার মায়ের এই সমস্যা দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানালেন যে হুজুর আমার পরিবারের ভাই আর বোনরা আমার সাথে খুব বাজে ব্যবহার করে, তার থেকে নিস্তার পাওয়ার উপায় কি? আল্লাহ পাক আপনার পরিবারের মধ্যে বরকত দিক, আপনার ভাই বোনের মধ্যে মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দিক। আমরা দোয়া করি, আল্লাহ পাকের নিকট দোয়া করেন যেন আল্লাহ তাআলা হেফাজত রাখে, আল্লাহ তাআলা যেন দয়া করে একে অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দেয়। আমরা দোয়া করি সম্ভব হলে প্রতি জুমার নামাজের পর ইয়া ওয়াদুদু 1001 বার পাঠ করে লাহুরি লবণে ফু দিয়ে এটি খাবারের সাথে তরকারিতে মিশ্রিত করে খাবেন। আল্লাহ পাক চাইতো ঘরের সদস্য যারা আছেন একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে কল দিয়েছেন, কিছু কল আবার অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। নারায়ণগঞ্জ চাষারা বুকে ব্যথা, মাথা ব্যথা। জি, আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে একজন কল করেছেন, বুকে ব্যথা এবং মাথা ব্যথা। আল্লাহ তাআলা আসানি দান করুক, বুকে ব্যথা মাথা ব্যথা আল্লাহ তাআলা দূর করে দিক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি সালাউদ্দিন বরিশাল থেকে বলছি। আমার জায়েজ আমার ইনকাম বরকত নাই, সংসারে ফলাফল অসুস্থতা সংসারে, আমি এর জন্য ইস্তেখারা করতে চাই না। হরমুজা খাতুন। আলাউদ্দিন ভাই আমাদেরকে বরিশাল থেকে কল দিয়েছেন যে ইনকামে বরকত নেই, সংসারে ছেলে মেয়ে অসুস্থ, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ঢাকা জেলা থেকে বলছিলাম, আমার আম্মুর চোখে ছানি পড়েছে, এটার জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দিক। একজন ভাই আমাদেরকে কল দিয়েছেন যে মায়ের চোখে ছানি পড়েছে,
আল্লাহ তাআলা দয়া করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জামালপুর থেকে, আমার নাম নুরি আলম। আমার ছেলেটা মাদ্রাসায় পড়ার কোনো আগ্রহই নাই। জামালপুর থেকে নূরে আলম ভাই, ছেলে মাদ্রাসায় পড়ে তার কোনো আগ্রহ নেই, পড়তে চায় না, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আসানি দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি কুমিল্লা জেলা থেকে বলছি। আমার নাম হচ্ছে আবু সালেহ। আমার বোনের বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তীতে বিয়েটা আর হয় না, ভেঙে যায়। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম মোসাম্মদ রাহিমুন নাহার। আমার মায়ের নাম মোসাম্মদ মুর্শিদা বেগম। আচ্ছা, কুমিল্লা থেকে আবু সালেহ ভাই কল করেছেন। বোনের বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়ে বিবাহটা হয় না, ভেঙে যায়, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ কামরুল হাসান। রাতে ঘুম হয় না, খাওয়া দাওয়ার রুচি নাই, দিন দিন চেহারা নষ্ট হয়ে যেতেছে। কামরুল হাসান ভাই জানিয়েছেন রাতে ঘুম হয় না, খাওয়া দাওয়ার মধ্যে রুচি নেই। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। প্রিয় ভাই, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি সিরাজগঞ্জ থেকে রিফাত। আমার বড় বোনের মাথা ঘুরে আর হাত পা ব্যথা করে। আমাদেরকে সিরাজগঞ্জ থেকে রিফাত কল করেছেন। বড় বোনের মাথা ঘোরায়, হাত পা ব্যথা করে। আল্লাহ পাক দয়া করুক, আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে একজন কল করেছেন যে বুকে ব্যথা। আল্লাহ তাআলা বুকের ব্যথাকে দূর করে দিক, আমরা দোয়া করি। বুকের ব্যথা থেকে বাঁচার জন্য আপনি যেখানে ব্যথা আছে ইয়া মুগনি পাঠ করে হাতে ফু দিয়ে আপনার ওই জায়গাতে আপনি মালিশ করতে থাকেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম আপনার বুকের ব্যথা দূর হয়ে যাবে। ঢাকা থেকে আমাদেরকে আরেকজন কল করেছিলেন যে মায়ের চোখে ছানি পড়েছে। আল্লাহ তাআলা দয়া করুক। আপনি নামাজের পর আপনার মাকে বলবেন ইয়া নূরু, এক নিঃশ্বাসে 11 বার পাঠ করবে। ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু, এভাবে 11 বার পাঠ করে হাতে ফু দিয়ে উভয় চোখে এভাবে মালিশ করবে। আল্লাহ পাক চাইতো আসানি হবে। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম চোখের সমস্যা দূর হয়ে যাবে। জামালপুর থেকে নূরে আলম ভাই জানিয়েছেন ছেলে মাদ্রাসায় যেতে চায় না, পড়ায় আগ্রহ নেই। আল্লাহ তাআলা আপনার সন্তানকে বা আমল হাফিজ বা আমল আলেমে দিন হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক, আমরা দোয়া করি। তো আপনাকে অনুরোধ করব, আপনি প্রতিদিন ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রহমানু ইয়া রহিমু 101 বার পাঠ করে পানিতে দম করে ওই পানি আপনার সন্তানকে পান করাবেন। দিনে 5 বার এই আমলটি করবেন। আল্লাহ পাক চাইতো আপনার সন্তান পড়ালেখায় কামিয়াবি অর্জন করবে, তার পড়ালেখায় মন বসবে। কামরুল হাসান ভাই আমাদেরকে কল করেছেন রাতে ঘুম হয় না, খাওয়া দাওয়ার রুচি নেই। তো এই জন্য আমাদেরকে কল দিয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, খাবার দাবারের জন্য রুচি হয়। আপনি প্রত্যেক খাবারের পূর্বে বিসমিল্লাহি ইয়া ওয়াজিদু বলে খাবার খেতে পারেন। ইনশাআল্লাহ কারীম আপনার যদি পেটের কোনো সমস্যা থাকে বা শারীরিক অসুস্থতা থাকে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। কেননা বলা হয় যে ইয়া ওয়াজিদু বলে খেলে পেটে হবে নূর, রোগ বিমারি হবে দূর ইনশাআল্লাহ কারীম। তো আর বিশেষ করে যদি কোনো কারণে এরকম কোনো সমস্যার কারণে খাবারের রুচি না থাকে, আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করতে পারেন। আল্লাহ পাক চাইতো আসানি হবে। সিরাজগঞ্জ থেকে রিফাত ভাই কল করেছেন যে বড় বোনের মাথা ঘোরায়। আপনি সাদা একটি কাগজ নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তাবিজ বানিয়ে মাথায় বেঁধে দিন, ইনশাআল্লাহ কারীম মাথা ব্যথা দূর হয়ে যাবে। আমাদেরকে ইস্তেখারার জন্য সালাউদ্দিন ভাই কল করেছেন বরিশাল থেকে। ইনকামের বরকত নেই, সংসারে আয় উন্নতি নেই, সবাই অসুস্থ থাকে। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক, সংসারের অভাবন্টন যেন দূর হয়, ঘরের অসুস্থতাও যেন দূর হয়। চাইলে এই আমলটি করতে পারেন। আপনি নিজেও আমলটি করুন এবং আপনার যারা ঘরের সদস্য আছে তাদেরকেও আমলটি করতে বলুন। 5 ওয়াক্ত নামাজের পর 112 বার ওজিফাটি পড়তে হবে এবং
টানা 7 দিন পর্যন্ত আমলটি করতে হবে। ওজিফা হচ্ছে ইয়া রজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আমি আরেকবার আরজ করছি, ইয়া রজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। কুমিল্লা থেকে আবু সালে ভাই কল করেছিলেন, বোনের বিবাহ হচ্ছে না, বিয়ে ভেঙে যাচ্ছে, কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে সেটা দেখতে পাচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। একটি আমল বলে দিচ্ছি, এর উপর আমল করতে বলুন। প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার এই ওয়াজিফাটি পাঠ করতে বলবেন। যতদিন পর্যন্ত বিবাহ হবে না দৈনিক কন্টিনিউ এই আমলটি করতে বলবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, বিদায় নেব। এর পূর্বে লাস্ট একটি ভিডিও কল আমাদের রয়ে গিয়েছে, ইনশাআল্লাহ এটি নিয়ে এর উত্তর দিয়ে ইনশাআল্লাহ কারীম আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ কারীম। জি, কলটি চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ নূর আলম আত্তারি মুন্সিগঞ্জ থেকে বলছি। আজকাল আমাদের মধ্যে অনেকেরই ঘুমের সমস্যা, ঘুম কম হয়। তো আপনার কাছে আমার প্রশ্ন, এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাওয়া যায়, উত্তর জানিয়ে দিলে উপকৃত হতাম। মাশাআল্লাহ, আমাদেরকে নূর আলম আত্তারি ভাই মুন্সিগঞ্জ থেকে কল করেছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনি খুবই ইম্পর্টেন্ট একটি কথা বলেছেন যে আজকাল ঘুমের মধ্যে অনেক সমস্যা হয়। তো সর্বপ্রথম তো আপনাকে বলবো যে ঘুম থেকে ঘুমের যে সমস্যা থেকে সর্বপ্রথম বাঁচার জন্য যে শর্ত, তা হচ্ছে এই মোবাইল। আমাদের যতটুকু সম্ভব মোবাইল থেকে যেন আমরা বাঁচতে পারি। অর্থাৎ আমরা যখন রাত্রে ঘুমাবো মোবাইল সম্ভব হলে সাইলেন্ট করে তারপরে আমরা ঘুমাতে যাব। কারণ যখন আমরা মোবাইল টিপবো বা মোবাইল ইউজ করব, ব্যবহার করব, স্বাভাবিক ঘুম আসবে না। আর এর মাধ্যমে অনেক রোগ সৃষ্টি হয়, অনেক ক্ষতিও হয়। তো যতটুকু সম্ভব এই মোবাইল থেকে যেন আমরা রাত্রে কমপক্ষে ঘুমের 1 ঘন্টা আগে মোবাইলের কোনো কাজ থাকলে সব কিছু সেরে ফেলি। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ সর্বপ্রথম এই কাজটা যেন আমরা করি। ঘুম আসে না যাদের, তারা এই ওয়াজিফাটি পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওয়াজিফাটি পড়তে থাকবেন, আল্লাহ পাক চাইতে আসানি হবে। দ্বিতীয়ত হচ্ছে আরেকটি ওয়াজিফা হচ্ছে রাতে ঘুমের পূর্বে তাসবিহে ফাতিমা পাঠ করবেন। ইনশাআল্লাহ পরিতৃপ্ত সহকারে ঘুমাতে পারবেন। তাসবিহে ফাতিমা কি? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ তৃপ্তি সহকারে ঘুমাতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি, এই মুহূর্তে বিদায় নিব। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আসুন আমরা সকলেই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বা'দ ফাইল মুস্তাফা আযজা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আজকের এই অনুষ্ঠানে আয় আল্লাহ যারা কল করেছেন, মেসেজ করেছেন বিভিন্ন পেরেশানির জন্য, আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন, প্রত্যেকের সমস্যাকে আপনি সমাধান করে দিন। মাওলাই কারীম আল্লাহ আযজা ওয়া জাল আমাদের পিতামাতা সহ সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। মাওলাই কারীম আল্লাহ আযজা ওয়া জাল বিল খুসুস আজকের অনুষ্ঠানে যা আমরা সওয়াব অর্জন করেছি সকল কিছু বিল খুসুস হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র রুহের মধ্যে এসালায় সওয়াব করলাম, আপনি কবুল করে নিন। আল্লাহ ওনার রুহানি ফয়েজ বরকত আমাদের সকলের জন্য আপনি নসিব করে দিন। মাওলা আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ হিসাবে আমাদেরকে কাল কিয়ামতের দিন ওঠান। মাওলাই কারীম আল্লাহ আযজা ওয়া জাল এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে দুয়াতে শরীক হয়েছেন প্রত্যেকের দোয়াকে আপনি কবুল করে নিন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। জীবন একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আমাদেরকে, আমাদের পরিবারকে, পরিবারের সকল সদস্যদেরকে মাওলা
দুশ্মনের দুশ্মনী, শয়তানের শয়তানি থেকে, মাওলা নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করুন। যতদিন বেঁচে থাকবো ঈমান এবং আফিয়তের সাথে বা ইজ্জতের জিন্দিগি নসিব করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।